দ্বিতীয় নাম্বার হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম, পিতা মোহাম্মদ কাজল মিয়া, পাচুয়া বাজার, গফরগাঁও, মোমেন শাহী। তৃতীয় নাম্বার হাফেজ মোহাম্মদুল্লাহ। হাফেজ মোহাম্মদুল্লাহ, পিতা মোহাম্মদ শেখ ফরিদ, বারা, গফরগাঁও, মোমেন শাহী। চতুর্থ নাম্বার হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাবিত। হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাবিত, পিতা মাওলানা আবু সাইদ, গ্রাম সুলহাসিয়া, গফরগাঁও, মোমেন শাহী। 5 নম্বর হাফেজ মোহাম্মদ মাবরুর হাসান উমায়ের। হাফেজ মোহাম্মদ মাবরুর হাসান উমায়ের, পিতা মাওলানা মহসিন আহমেদ, গ্রাম চরকমরডাঙ্গা, বাঙ্গা, নান্দাইল, মোমেন শাহী। 6 নম্বর হাফেজ মোহাম্মদ আবু তালহা। হাফেজ মোহাম্মদ আবু তালহা, পিতা মাওলানা রফিকুল ইসলাম, গ্রাম তেরসি, গফরগাঁও, মোমেন শাহী। 7 নম্বর হাফেজ মোহাম্মদ হামিমুল্লাহ রিশাদ। হাফেজ মোহাম্মদ হামিমুল্লাহ রিশাদ, পিতা শাহ হেমায়াতুল্লাহ, পাচুয়া, গফরগাঁও, মোমেন শাহী। 8 নম্বর হাফেজ মুশফিকুর রহমান তামিম। হাফেজ মোহাম্মদ মুশফিকুর রহমান তামিম, মাওলানা, পিতা মাওলানা নজরুল ইসলাম, পিতা মাওলানা নজরুল ইসলাম, নেত্রকোনা সদর, নেত্রকোনা। 9 নম্বর হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিতা মোহাম্মদ কামাল হোসেন, রাওনা, গফরগাঁও, মোমেন শাহী। 10 নম্বর হাফেজ মোহাম্মদ সোয়াদ ইসলাম হামিম। হাফেজ মোহাম্মদ সোয়াদ ইসলাম হামিম, পিতা মোহাম্মদ শাফিদুল ইসলাম, যশোরা, গফরগাঁও, মোমেন শাহী। 11 নম্বর হাফেজ মোহাম্মদ সালমান ফার্সি, পিতা মোহাম্মদ আমানুল্লাহ, চর হাজিপুর, হোসেনপুর, কিশোরগঞ্জ। 12 নম্বর হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম। হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম, পিতা মোহাম্মদ ইব্রাহিম, হাটুরিয়া, গফরগাঁও, মোমেন শাহী। 13 নম্বর হাফেজ মোহাম্মদ লাবিব হাসান। হাফেজ মোহাম্মদ লাবিব হাসান, পিতা মোহাম্মদ চন্দন চৌধুরী, গ্রাম মসুয়া, নেত্রকোনা সদর, নেত্রকোনা। 14 নম্বর হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মিয়াদ। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মিয়াদ, পিতা মোহাম্মদ আনোয়ারুল কবির, চরালগি, গফরগাঁও, মোমেন শাহী। 15 নম্বর হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাইজিদ। হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাইজিদ, পিতা মোহাম্মদ মুখলেসুর রহমান, বীর বখুরা, গফরগাঁও, মোমেন শাহী। 16 নম্বর হাফেজ আল মিয়াদুর রহমান সামি। 16 নম্বর হাফেজ আল মিয়াদুর রহমান সামি, পিতা মোহাম্মদ তৌফিক আহমেদ, চরালগি, গফরগাঁও, মোমেন শাহী। 17 নম্বর হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান নিলয়। হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান নিলয়, পিতা মোহাম্মদ আবুল কালাম আজাদ, রাগাইচটি, গফরগাঁও, মোমেন শাহী। 18 নম্বর হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম। হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম, পিতা মোহাম্মদ মুশাররফ হোসেন, সিফান, গফরগাঁও, মোমেন শাহী। ইশাআতুল কোরআন হিফজ মাদ্রাসার যাদের চেষ্টায়, যাদের মেহনতে আজকে 2 বছরে 2024 এবং 25 ইং শিক্ষাবর্ষে যাদের মেহনতের মাধ্যমে আজকে 18 জন ছাত্র পাগড়ি পেয়েছেন, তাদেরকেও পাগড়ি প্রদান করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত সহসভাপতি হযরতুল আল্লাম হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসিমি সাহেব দামাত বরকাতুল আলিয়া। আজকের আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, হযরতের পূর্বেই
ইশাআতুল কুরআন হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিম হাফেজ তাফাজ্জল সাহেব দামাত বরকাতুল আলিয়া 2-1 মিনিট কথা বলবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকের এই ইশাআতুল কুরআন হিফজ মাদ্রাসার ৪র্থ বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, প্রিয় অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় হাফেজ সন্তানেরা, আজকের এই মুহূর্ত শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটা একজন হাফেজের আনন্দঘন মুহূর্ত। এটা একজন হাফেজের মা বাবার চোখে নীরব অশ্রু, এটা একজন হাফেজদের উস্তাদের নিঃশব্দ সাধনার জীবন্ত ফলাফল। আলহামদুলিল্লাহ, আজ ইসলাহি সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন যে আমরা কোরআনের আলোকে গড়ে ওঠা নতুন কিছু হাফেজ সন্তান জাতিকে উপহার দিতে পেরেছি। প্রিয় হাফেজ সন্তানেরা, তোমরা যখন প্রথম এখানে এসেছিলে অনেকেই ঠিকমতো কোরআনের অক্ষর চিনতে পারতে না। অনেকের চোখে ছিল ভয়, কণ্ঠে ছিল জড়তা, মায়ের কুল ছেড়ে আসা সেই কান্নার শব্দ আজও আমাদের কানে বাজে। কিন্তু আজ তোমরা দাঁড়িয়ে আছো পুরো কুরআন শরীফ বুকে নিয়ে। আজ তোমাদের বুকে বন্দি আল্লাহর কালাম। এই দৃশ্য দেখার আশাতে একজন উস্তাদ সারা জীবন কষ্ট সহ্য করতে পারে। আজ থেকে তোমরা শুধু কারো সন্তান নও, বরং তোমরা কোরআনের বাহক, তোমরা এই উম্মতের আমানত। তাই আজ থেকে তোমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। তোমাদের চরিত্রে, আচার আচরণে ও আমলে যেন কোরআনের প্রতিফলন দেখা যায়, এটাই আমাদের প্রত্যাশা। শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ, আপনারা জানেন না কত রাত আপনার সন্তান চোখের জল লুকিয়ে কোরআন মুখস্থ করেছে, কত কষ্ট বুকের ভিতর চেপে রেখে সবর করেছে। আপনাদের ত্যাগ না থাকলে আজকের এই দিনটি কোনোদিন আসতো না। আপনারা শুধু সন্তান জন্ম দেননি, বরং আপনারা জন্ম দিয়েছেন কোরআনের পাহারাদার। প্রিয় শিক্ষক বৃন্দ, আপনাদের নাম হয়তো কাগজে বড় করে লেখা হয় না, কিন্তু বিশ্বাস করেন আসমানে আপনাদের নাম ফেরেশতারা লিখে রাখেন। একজন হাফেজ যখন আজ এখানে দাঁড়িয়ে, তার পিছনে লুকিয়ে আছে আপনাদের শত শত রাতের গাম ও দোয়া। প্রিয় শিক্ষক বৃন্দ, আপনারাই এই মাদ্রাসার প্রাণ, কোরআনের এই কাফেলার নীরব কারিগর। আপনাদের অক্লান্ত পরিশ্রম, ধৈর্য, ভালোবাসা ও গভীর দায়িত্ববোধের কারণেই আজ আমাদের মাদ্রাসা থেকে একের পর এক হাফেজ ছাত্র বের হয়ে আসছে। অনেক সময় আপনারা ক্লান্ত হন, কষ্ট পান, তবুও আপনাদের চোখে মুখে তার ছাপ পড়ে না। এই নিঃস্বার্থ ত্যাগই আপনাদের আল্লাহর নিকট বিশেষ মর্যাদায় পৌঁছে দিবে ইনশাআল্লাহ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের দোয়া, আদর্শ, আন্তরিকতার মাধ্যমে ইশাআতুল কোরআন হিফজ মাদ্রাসা আগামী বাংলাদেশে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, আমাদের এই হাফেজ সন্তানদের দিয়ে দ্বীনের খেদমত নিন, তাদের চরিত্রকে কোরআনের মতন সুন্দর করে দিন, তাদেরকে ইলমে আমলে বরকত দান করুন। এই মাদ্রাসার প্রতিটি শ্রমকে সদকা জারি হিসেবে কবুল করুন এবং আমাদের সকলকে ইখলাসের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। পরিশেষে আজকের এই কোরআনের হাফেজদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যে উপস্থিত হয়েছেন এবং ধৈর্য সহকারে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ শ্রবণ করেছেন, এই জন্য আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপরে ইস্তেকামাত দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোরা জবাব দিয়েন যাতে আমি এক্ষণ দোয়া করে চলে যেতে পারি। জিন্দা আছেন না শেষ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব কাজ হয়ে গেছে, দোয়াটা বাকি। হাদিসে পাকের মধ্যে আসছে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হইল সব ইবাদতের মগজ। শেষ ভালো যার, সব ভালো তার। 18টা ছেলে হাফেজে কোরআন হইল। একটা বরকতময় মুহূর্তে ইনশাআল্লাহ আমরা দোয়া করতে রাজি আছি তো?
দোয়াটা এখলাসের সঙ্গে হোক, যাতে আল্লাহ কবুল করে, এটা আমরা চাই না? চাই। এখন কি 2-4 মিনিট বইলা দোয়া করব না সোজা দোয়া করে দেব? না, এটা বলতে হবে আপনাদের। বইলা দোয়া করব? কে কে শুনতে রাজি আছেন একটু হাত উঠান দেখি। তাইলে আমার একটা অনুরোধ মানতে হবে, মসজিদটাকে নুরানি বানাইতে হবে, এই লাল রং যাতে না দেখা যায়। যে লাল রঙের কার্পেট দেখা যায়, তিরপাল, এটা না দেখা যায়। আপনারা যতটুকু পিছে দেখা যায়, মাঝে না দেখা যায়। মেহরবানি, আল্লাহর হস্তে মেহরবানি করে। এটার ফায়দা আছে। মোমেন বান্দা যখন গায়ে গায়ে মিশে বসে, তখন একজনের রহের নুরানিয়াত দ্বারা আরেকজনের রহ আলোকিত হয়। সুবহানাল্লাহ কইেন না? আমরা কি চাই না যে আমাদের কলবটা আলোকিত হোক? চাই। একটু মুরব্বী, জানি আপনার কষ্ট হবে। হ্যাঁ, আসেন, সামনে চলে আসেন। বাবারা সামনে আসো। ছাত্ররা যারা আসো তারাও সামনে চলে আসো, প্যান্ডেলে চলে আসো। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, অল্পক্ষণের বিষয়, দোয়ার মতো একটা মোবারক কাজের মধ্যে আসেন। শরীর খান সামনে, এই বাবা সামনে আসো, মুরব্বীর সামনে ডিঙ্গে আসো। জি মাশাআল্লাহ, আসেন, আরো সামনে আসেন। আসছেন যখন একটু লড়াচড়া করছেন, একটু ভালো করে করেন। জি মাশাআল্লাহ, এই তো হয়েছে। আসেন সামনে, জায়গা রাখেন। সাহাবায়ে কেরামের মজলিসের মতো মজলিস করেন, তাইলে আল্লাহ কবুল করবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সাদাকাল্লাহুল আযীম। ইশাআতুল কোরআন হিফজ মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আয়োজনের সভাপতি, মঞ্চে উপস্থিত এই গফরগাঁয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, উলামায়ে একরাম এবং দিন দরদি ভাইয়েরা, যারা গভীর রাত পর্যন্ত আল্লাহর এবং আল্লাহর রসুলের মহব্বত, এখানে কোরআনের মহব্বতে বসা আছে। আল্লাহ পাক আপনাদের এই বসাকে কবুল করেন। আল্লাহ পাক আপনাদের এই বসা আমার আপনার জন্য হিদায়াতের ফয়সালা করে দেন এবং এই বসাটাকে আমার আপনার জন্য নাজাতের ওসিলা বানায় দেন। আমিন, জোরে কোন চান না? আল্লাহ ইচ্ছা করলে পারেন না? রহমতে হক বাহানা মিজুয়া, ফার্সিতে একটা প্রবাদ আছে, আল্লাহর রহমত বাহানা চায়। বলেন, আল্লাহর রহমত কি চায়? বাহানা চায়। আল্লাহর রহমত বাহানা চায়। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে জানাইছেন একটা আজীব কথা। আমি অল্প কয়েক মিনিটই কথা বলব। আমি ক্লান্ত, সেই সকালে বের হয়েছি, টাঙ্গাইল একটা প্রোগ্রাম করছি, সেই টাঙ্গাইল থেকে আবার এই ভিতর দিয়া এখানে আসছি। খুব ক্লান্ত, আমি বেশিক্ষণ কথা বলবো না। কথা বলার আগে, এই যে বাবারা ছাত্রদের মতো দেখা যায় প্যান্ডেলের বাইরে, এই যে আবার লোকচুরি করে পালায় যায়। আপনারা যে আমার কথাটা শুই না একটু আগাইছেন না, আমার দিলটা ভরে গেছে, দিল থেকে দোয়া আসতেছে। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। যতক্ষণ বলি একটু মন দিয়ে শুনবেন তো। আমার নবী একটা আজীব ঘটনা জানিয়েছে। বনি ইসরাইলে একটা মহিলা ছিল, নষ্টা মহিলা, মানুষের চরিত্র নষ্ট করত। এর চেয়ে ঘৃণিত তো আর কোনো নাই কিছু, তাই না? তো একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে একটা কুকুর পিপাসায় অস্থির হইয়া মাটি লেহন করতেছে। মাটির মধ্যে কি পানি আছে, আর আশেপাশে কোথাও পানি নেই। তো মহিলাটা মনে করলো যে কুকুরটার একটু পানি দিতে পারলে তো বাইচা যায়। দেখে পাশে একটা কুয়া আছে, কিন্তু বালতি টালতি নেই। এখন তো আর মনে হয়, আপনাদের এদিকে কি কুয়া আছে কিনা জানি না, আমরা ছোট সময় আমাদের বাড়িতে কুয়া ছিল, দেখছি কুয়ার থেকে পানি ওঠায়, বালতি নেই।
সে চিন্তা করলো, আমি যে মনে করলাম তাকে পানি দিয়ে সাহায্য করবো, কেমনে করবো, বালতি তো নাই। তখন সে চামড়ার মোজাটা খুলছে, চামড়ার মোজা, এটার ভিতরে পানি দিলে পানি থাকে, খুইলে এখন এটা আনবে কিভাবে? তখন নিজের ওড়নাটা ছিঁড়া ছিঁড়া লম্বা করে বাইন্দা রশি বানিয়েছে, বানায় এক মাথা বাঁধছে মোজার সঙ্গে, আরেক মাথায় ধইরা নিচে নামায়া পানি উঠায়া পানি খাওয়াইছে। কারে? এটা নিকৃষ্ট পানি। কাকে? কুকুরকে। আমার নবী আমাদেরকে খবর দিয়েছেন, আল্লাহ পাক এই আমলটা তার পছন্দ কইরা তাকে সংশোধন কইরা হিদায়াতের ফয়সালা দিয়া জান্নাতি কইরা দুনিয়া থেকে নিছেন। এত এত একটা নাথিং আমল, সামান্য একটা জীবকে শান্ত করা, তার প্রাণটা ঠান্ডা করা, এটার বিনিময়ে যদি আল্লাহ পাক জান্নাত দিতে পারেন, তাহলে 18টা ছেলে হাফেজে কোরআন হইল, তাদের জন্য একটু দিল খুইলা দোয়া করলে কি আল্লাহ পাক এটা কবুল করতে পারেন না? কি বলেন? পারেন না? আল্লাহর কোরআন আমি আয়াত পড়ছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই দায়িত্ব নিছেন, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত কে করবে? কে করবে বলেন? আল্লাহ যদি কিছু করতে চায় কেউ বাধা দিতে পারবে? তো আল্লাহ, এটা তো আল্লাহ দায়িত্ব নিয়ে নিছে, আল্লাহ এটাকে হেফাজত করবে। 1400 বছর পর্যন্ত হেফাজত করছে, করে নাই? 1400 বছর পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করছে। ভাই শুকরিয়া আদায় করেন, বাংলাদেশ নিয়ে শুকরিয়া আদায় করেন। টার্কির মতো দেশে 50 বছর পর্যন্ত কোরআনে কারীমের বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করতে দেয় নাই টার্কি সরকার। কামাল আতাতুর্ক যখন নাকি টার্কিতে গণতন্ত্র প্রবর্তন করছে, সেকুলারিজম, 50 বছর পর্যন্ত আরবিতে কোনো শব্দ উচ্চারণ করতে দেয় নাই। রাশিয়া যখন যে ইমাম বুখারী রহমতুল্লাহের এরিয়া, ইমাম তিরমিজি রহমতুল্লাহের এরিয়া, তাজিকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান, এই সমস্ত এলাকা যে রাশিয়া নিয়ে গেছিল, ওখানে 75 বছর পর্যন্ত কোনো বিসমিল্লাহ, কোনো আল্লাহু আকবার ছিল না, কোনো কোরআনের তালিম ছিল না। আমি উত্তরা 12 নম্বর সেক্টর মসজিদে জুমার নামাজ পড়ি, ওখানে একটা জামাত আসছে গত বছর কিরগিস্তান থেকে, একজন বৃদ্ধ মানুষ, উনি আমাকে আরবি পারে, আলেম, শোনাইছে যে রাশিয়ানরা যখন আমাদের দেশটাকে সোশ্যালিজম প্রবর্তন করছে, দখল করছে, তখন 70% মানুষ কতল করে দিছে। কিভাবে জানেন? দখল করার পরে একটা আদমশুমারি নিছে, আরবি লিখতে পড়তে পারে পারে না, পারে পারে না, এই পারে যত মানুষ লিখছে সবাইরে কতল করে দিছে। এই যে আমাদের এলাকায় 70% মানুষ ওই সময় কি হয়ে গেছে? কতল হয়ে গেছে। আমরা 30% মানুষ বেঁচে ছিলাম। আমার আব্বা আলেম ছিলেন, সে বলে, মানে আমি নিজের কানে শুনছি যেটা, সেটা আপনাদেরকে বলতেছি। সে বলে, তিনি বলেন যে আমি এরকম ছোট ছিলাম, আমার আব্বা ওই যে ইনকোয়ারি আসতেছে, কোনো আরবি বই পুস্তক পাইলে সবাইরে ধরে নিয়ে যাইব, আমার আব্বার সঙ্গে আমি, আমার আব্বা, আমার চাচা আর আমরা ছোট ভাই বেরাদর 2-4-5 জন মিল্লা গভীর রাত্রে আমাদের বাড়িতে যত কিতাব কোরআন আসিল সবগুলি বস্তা বাইন্দা কবরস্থানে নিয়ে আমরা দাফন করে আসছি। আর বাড়িতে একটা আন্ডারগ্রাউন্ড কইরা ওখানে কিছু গোপনে রেখে দিছি। এরপর থেকে যখন রাশিয়ান ইনকোয়ারি কিছুটা হালকা হয়েছে, তাদের মনে হয়েছে যে এখন আর মুসলমান নাই, তখন আমার আব্বা এই আন্ডারগ্রাউন্ড যে রুমটা ছিল আমাদের বাড়িতে, সেই আন্ডারগ্রাউন্ড রুমে আমাদেরকে পড়াইছে।
আর আমাদের গ্রাম এবং আশেপাশের গ্রামের মানুষ, ছোট ছোট বাচ্চারা আসছে, ওইটার ভিতরে গেছে। ওখানে আমরা আমার আব্বার কাছে হাফেজ হয়েছি। ওখানে আমরা কিছু ছেলে পেলে আমার আব্বার কাছে আলেম হয়েছি। এই করতে 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 আল্লাহ পাক রাশিয়ার পতন ঘটাইছে। এখন তিনি বলেন যে আমি যে মাদ্রাসা